জানিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ। সমবেত সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ও আমার সকল ভক্তিমতী মায়েদের চরণী সর্বপ্রথমে অতমা রইল শতকোটি দণ্ড। আজ এই মহতী হরিবাসরে আমরা সবাই একত্রিত হয়েছি, সকল ভক্তবৃন্দগণ দুটো হরিকথা কৃষ্ণকথা শ্রবণে আস্বাদনে। তো এই বাড়িতে আমরা সবাই একত্রিত হয়েছি মধুর এই সুন্দর রজনীতে। আমি জানি না কতটুকু আমি আপনাদের কাছে ভগবানের মধুর কথা তার লীলা কথা শুনে মন জয় করতে পারবো বাবা, কারণ আমি তো অতি একটা ক্ষুদ্র মানব জীব, আমার কিবা শক্তি আছে হরি কথা বলা। যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আমি পাই তবেই দুটো কৃষ্ণ কথা হরি কথা সে গৌরাঙ্গের কথা বলতে পারবো। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। অর্থাৎ যার মহিমা যার গুণ কথা ব্রহ্মা বিষ্ণু শিব যুগ যুগ ধরে বর্ণনা করেও যে নামের অন্ত খুঁজে পান না, আর আমার মতো একজন অদমা পাবন মূলত কিছুই জানে না। সব কিছুটাই আপনাদের উপর নির্ভর করছে। আপনারা চরণধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ থাকলে আর ভগবানের কৃপা থাকলে তবেই আমি দুটো কৃষ্ণ কথা হরি কথা শ্রী গৌরাঙ্গের কথা বলে শোনাতে পারবো। আর একটু জানিয়ে রাখি, হয়তো এই কীর্তনের মধ্যে আমার অনেকে ভুল ত্রুটি হবে, ভুলটা হওয়াটাই তো স্বাভাবিক। যদি কিছু ভুল হয় ঘরের মেয়ে মনে করি বা বোন মনে করি, আপনারা আমার ক্ষমা করবেন। এই বলে শুরু করছি দুটো কৃষ্ণ কথা হরি কথা শ্রী গৌরাঙ্গের কথা। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল। গম্ভীরা আমার গৌর হরি গম্ভীর
রাধেশ্যাম, এই হরিবাসরে যে দুই ভাইয়ের জন্য আজ এই হরিবাসর আমরা সবাই একত্রিত হয়েছি, যাদের জন্য আমরা আসতে পেরেছি বা আপনাদের চরণধুলি আমরা পেয়েছি, তো আমি সেই দুই ভাইকে এই আসরে ডেকে নিতে চাই। নিতাই ভাই, তুমি তোমার ভাইকে সঙ্গে করে নিয়ে একবার আসরে এসো। অপেক্ষা করবেন। জয় রাধেশ্যাম ভাই, তুমি তোমার নিতাই ভাই, তুমি তোমার ভাইকে সঙ্গে করে নিয়ে একবার আসরে চলে এসো। জয় রাধেশ্যাম। শ্রীধাম নীলাচলে শ্রীমান মহাপ্রভুর দুই প্রকারের ভক্ত ছিলেন। এক প্রকারের ভক্ত ছিল বহিরঙ্গ, আর এক প্রকারের ভক্ত ছিল অন্তরঙ্গ। তাহলে কাদের সঙ্গে কেমন ভাব ছিল বাবা? বহিরঙ্গ লইয়া করে, বহিরঙ্গ লইয়া করে প্রভু নাম সংকীর্তন, প্রভু নামে সঙ্গীত, আর অন্তরঙ্গ লইয়া করে প্রভু আমার আস্বাদন। প্রভু আমার প্রভু আমার সেই অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে গ্রন্থের রস আস্বাদন করতেন। তাহলে তিনি কোন কোন গ্রন্থের রস আস্বাদন করতে ভালোবাসতেন? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতে কর্ণাবৃত শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে প্রভু মৌরাত্র দিনে ভোগ করে পরমানন্দে। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। এখানে এসো ঠাকুর মশাই, আপনি উঠে আসুন। যাদের জন্য এই হরিবাসর যে দুই ভাই আপনারা দেখতে পাচ্ছেন, এই দুই ভাইকে, আচ্ছা আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। উনি হলেন আমার ভাইদের বাবা, আর আচ্ছা বাবা মা। অনেক কষ্ট করে, আমি সবই শুনেছি, অনেক কষ্ট করে এই হরিবাসরটাকে তৈরি করেছে আপনাদের জন্য, সবার জন্য, যাদের ইচ্ছায়, যারা অনেক কষ্ট করে এই হরিবাসরটাকে করেছেন। বড় ভক্ত না হলে কিন্তু, বড় মন না হলে কিন্তু এই কাজ করা যায় না বাবা, সবার পক্ষে সম্ভব না। তা আমি বলবো, যেই ভাইদের জন্য আজ এই হরিবাসর, যাদের চেষ্টাতে এই হরিবাসর, যারা দিন রাত্রি এক করে এই হরিবাসরটাকে সাজিয়েছে অনেক কষ্ট করে, আপনি আসুন, এসে আপনার ছেলেদের নিজ হাতে মালা এবং চন্দন দিন। সবাই মিলে তুলুধ্বনি করুন মায়েরা, শঙ্খধ্বনি, এবং বাবারা দুটি বাহু তুলে জয়ধ্বনি। হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। পিতামাতাদের কাছে আমার এক অনুরোধ, আপনাদের চরণ ছানে চিরজীবনের মতন পাই, আর এই ভক্তি জানে সবসময় থাকে আমার, এইটাই আপনাদের চরণে কৃপা করুন আমাদের।
জয় রাধেশ্যাম। যে দুই ভাইয়ের জন্য আজ আমরা এই হরিবাসরে এসেছি, আমরা হরিকথা কৃষ্ণ কথা বলার সুযোগ পেয়েছি। যেন যেই বাবা মা এনাদের গর্ব, এরকম সন্তান গর্ভে ধরেছেন মা, যেন এরকম সন্তান প্রত্যেক ঘরে ঘরে মায়ের কোলে আসে, যেন এরকম ভক্ত হতে পারে যারা এইভাবে ভক্ত সেবা ভগবানকে ভালোবেসে যেতে পারে। এরকম ভক্ত যেন ঘরে ঘরে আসে বাবা মায়ের কোলে, হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান। জয় রাধে। অনেক কষ্ট করে দিনরাত্রি এক করে এরা এই দুই ভাই হরিবাসটাকে সাজিয়েছে। আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতার হাত না বাড়িয়ে দিলে বাবা কোনো কিছু সম্ভব হয় না। সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যেন এইভাবে প্রত্যেক বছর বছর হরিনাম করাতে পারে, হরিনাম করাতে পারে, হরিবাসন করতে পারে, আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে দিতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল। আজ যেই বাড়িতে যে উপলক্ষে কীর্তনের আয়োজন করা হয়েছে, কালী পুজো উপলক্ষে সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন এই বাড়ির প্রত্যেকটা মানব মানবী সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে এবং রাধা কৃষ্ণ পাদপদ্ম চরণ লাভ করতে পারে। জয় রাধে। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে প্রভুম রাত্র দিনে ভোগ করে পরমানন্দনে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে মাগো, প্রভুর বহিরঙ্গ ভক্ত তো অনেক ছিলেন, কিন্তু অন্তরঙ্গ ভক্ত ছিলেন মাত্র 3.5 জন। তাহলে এই 3.5 জন ভক্তকে কি? স্বরূপ, রামানন্দ আর সিকি মাইতি, এই ছিল 3 জন পূর্ণ ভক্ত। আর যাকে অর্ধেক ধরতেন তিনি ছিলেন একটি মেয়ে ছেলে, নাম তার মাধবী দাসী। সেই অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে প্রভু আমার গ্রন্থের রস আস্বাদন করতে করতে স্বরূপ রামানন্দের কণ্ঠটাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছে, কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাব, কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাব। প্রভু তিনি আজ নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। তিনি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। বলি কাঁদবে না কেন গো? আপনি আচরি ধর্ম জীবের শেখায়। যেমন একটি প্রদীপ থেকে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি প্রদীপ জ্বালানো যায়, তেমনি আমার মহাপ্রভুর কণ্ঠের হরিধ্বনির সঙ্গে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি হরিধ্বনিতে মুখরিত করানো জানি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তিনি আজ নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে গম্ভীরা মন্দিরকে পরিত্যাগ করলেন। ছুটে চলেন কোথায়? গম্ভীরা সমুদ্র
নটরা যারে দেখে তারে গোরা নটরা ওই না যাকে দেখে তাদের শোধায় গোরা নটরা বলো দেখেছো নাকি গো দেখেছ নাকি গো বলো দেখেছো নাকি গো ওই দেখেছ নাকি গো আমার প্রাণ কৃষ্ণ কোথায় আছে দেখেছো নাকি গো আমার মানে কৃষ্ণ কোথায় আছে দেখেছ নাকি গো আমার প্রাণ কৃষ্ণ কোথায় আছে দেখেছো নাকি গো আমার মানে কৃষ্ণ কোথায় আছে দেখেছ নাকি গো ভাবের আবেশে পথের মাঝে প্রভু আমার যারে দেখছেন তারে বলছেন গো বলো না গো তোমরা কেউ আমার কৃষ্ণকে দেখেছ ও নাগরী বলো না কেউ তোমরা আমার কৃষ্ণকে দেখেছ কেউ কোনো কথা বলছে না। হে শ্রী গৌরভক্ত মণ্ডলী, এই যে আজ আপনারা বসে কীর্তন শ্রবণ করছেন, আমি কীর্তন গাইছি, প্রথমে কিন্তু আমাদের জানতে হবে প্রথম যিনি কীর্তনে পরিবেশন করেছিলেন তার নাম কি, আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তারই বা নাম কি, আর প্রথম যিনি কীর্তন এই জগমাঝে প্রচার করেছিলেন রচনা করেছিলেন তার নাম কি, তবেই কিন্তু আমাদের কীর্তন শোনাটা সার্থক হবে। তাহলে এক এক করে বলে যাই। প্রথম যিনি কীর্তনে পরিবেশন করেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী পাদ, আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তিনি হলেন রাজা পরীক্ষিত, আর প্রথম যিনি কীর্তন এই জগমাঝে প্রচার করেছিলেন রচনা করেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী পিতা ব্যাসদেব গোস্বামী। তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে এই জগতে কীর্তনটার প্রচার হলো কি করে? ভালো করে আগে আমাদের অনুভব করতে হবে। রাজা পরীক্ষিত তিনি ধার্মিক রাজা। তখনকার দিনে রাজাদের নিয়ম ছিল কি না মাঝে মাঝে মৃগয়া করতে যেতেন। মৃগয়া মানে কি মা? শিকার, হরিণ শিকার করতে যেতেন। তো রাজা ওই সৈন্য সামন্তদের নিয়ে যে বনটিতে শিকার করছেন সেই বনটির নাম হলো কাম্বক বন। ওই বনের মধ্যে রাজা পরীক্ষিত শিকার করছেন। শিকার করতে করতে সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যা হলো, রাজার জল পিপাসা পেল, চারিদিকে জলের অন্বেষণ করতে লাগলেন, কিন্তু কোথাও আর জল খুঁজে পেলেন না। জল খুঁজতে খুঁজতে দেখলো কি না ওই বনের মধ্যে এক মুনি ধ্যান করছেন। সাদা বলিতে মুনিটির নাম লেখা আছে শ্রমিক মুনি। ওই শ্রমিক মুনির কাছে গিয়ে রাজা কৃতাঞ্জলি করে বলে উঠলেন, মনিবর আমি বড় তৃষ্ণার্থ, আপনি আমায় একটু জল দান করুন। মনিবর আমি বড় তৃষ্ণার্থ, আপনি আমায় একটু জল দান করুন। কিন্তু বাবা রাজার কোনো কথা মনিবরের কর্ণে গেল না। কেন? কারণ তিনি ধ্যান করছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। তো বারবার করে যখন বাবা রাজা জল চাইছেন আর ওই মুনিবরের কর্ণে না যাওয়ায় রাজার একটু ক্রোধ হলো। তিনি মনে মনে ভাবছেন, আমি এত বড় রাজা, এত বড় রাজা আমি, আরে মুনিবরকে আমি তখন থেকে জল চাইছি, আমায় জল দিচ্ছে না, দেখাচ্ছি মজা। দেখবেন যে যত বড়ই মহাপুরুষ হোক না কেন, মহাবীর হোক না কেন, ক্রোধ হলেই কিন্তু তার বুদ্ধির নাশ হয়ে যায়। কি করলো না অদূরে একটা মৃত সর্প পড়েছিল, ওই সর্পটিকে তীরের মাথায় তুলে ওই মুনির গলায় ঝুলিয়ে দিলেন। তিনি কি ভালো কাজ করলেন মা? কথাই বলে পাপ ছাড়ে না নিজের বাপকে। যে যেমন কর্ম করে তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হয়। তো কিছুক্ষণ পরে মাগো সেখানে এলো ওই শ্রমিক মুনির পুত্র, যার নাম হলো সিঙ্গি মুনি। সিঙ্গি মুনি এসে
দেখছে তার বাবার গলায় কে যেন মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। তা দেখে ক্রোধান্বিত হয়ে ওই কমণ্ডলু থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ করে দিলেন, ওগো তুমি যেই হও তুমি 7 দিনের মধ্যে তোমার তক্ষত দংশনে মৃত্যু হয়। হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, সবাই কিন্তু একটা কথাই মনে রাখবেন, সবাইকে 7 দিনের মধ্যেই কিন্তু মারা যেতে হবে। সবাইকে 7 দিনের মধ্যেই মারা যেতে হবে। অনেকে হয়তো ভাবছেন যে কোন কীর্তনিয়া আসরে এলো রে বাবা, কি সমঝাতা বলছে 7 দিনের